হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে ফেসবুকের একটি দারুণ সেটিং আপনাদের সাথে শেয়ার করব। আপনার বিগত সময়ের যদি কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার ডিলিট হয়ে থাকে, হতে পারে তা 1 মাস, 2 মাস বা 5 মাস অথবা 1 বছর, 2 বছর অথবা 5 বছর আগের, তাহলে আপনি কিন্তু তা খুব সহজেই ফেসবুকের মাধ্যমে রিকভার করে নিতে পারেন। সুতরাং ভিডিওটি কিন্তু আপনার জন্য দারুণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর তা যদি না করেন তাহলে কিন্তু ভিডিওর মূল প্রসিডিউর কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে যে সার্চ অপশন আছে, এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে এর উপর আমি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে ফেসবুক লাইট। দেখেন ফেসবুক লেখার সাথে সাথে নিচে সাজেস্টে চলে আসছে ফেসবুক লাইট অপশন। আমি এই ফেসবুক লাইটের উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখানে ফেসবুক লাইটের যে অফিসিয়াল অ্যাপসটি চলে আসছে, এই যে এর উপরে ট্যাপ দিয়ে আমি এটি ইনস্টল করে নেব। ইনস্টল হওয়ার পরে আমাদের সামনে ওপেন অপশনটি চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ওপেন অপশন। আমরা এর উপর ট্যাপ দিয়ে এটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এই যে এখানে আমার ফেসবুক প্রোফাইলের পিকচারটি দেখতে পাচ্ছেন এবং ফেসবুক প্রোফাইলের নেমটি দেখতে পাচ্ছেন। সো আমরা এর উপর একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দিলে আমাদেরকে নতুন আরও একটি পেজে নিয়ে যাবে। আমরা এখান থেকে নিচে যে এখানে এই যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এই ওকে অপশনের উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে আবার নতুন আরও একটি পেজে নিয়ে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনের উপরে আমরা আবার ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যালো করে দেবো। অ্যালো করে দিলে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসছে। এখান থেকে আমরা উপরে ডান পাশে যেখানে স্কিপ অপশন আছে সেখান থেকে আমরা এটাকে স্কিপ করে দেবো। এরপরে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসবে। আসার পর নিচে যেখানে কন্টিনিউ ইন ইংলিশ ইউকে লেখা থাকবে, আমরা এই অপশনের উপরে ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে এবং আমরা এখানে একটি স্কিপ অপশন পাবো, সেই স্কিপ অপশনের উপর আমরা প্রেস করে দেবো। এরপরে আমাদেরকে যখন আরও একটি পেজে নিয়ে আসবে তখন উপরের ডান পাশে যেখানে আমরা স্কিপ অপশন পাবো, জাস্ট সেই স্কিপ অপশনের উপরে একটি ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পরে আমাদেরকে নতুন আরও একটি পেজে নিয়ে আসবে এবং নিচে যেখানে অ্যালো অপশন পাবেন সেখানে অ্যালো করে দেবেন। দিলেই কিন্তু ফেসবুক লাইটের মধ্যে আমাদের ফেসবুক প্রোফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে উপরে যেখানে 3 লাইন অপশন আছে, আমরা সেই 3 লাইন অপশনের উপরে একটি ট্যাপ দিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করব। এরপরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতেই পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। আমরা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আবার একটি ট্যাপ দিয়ে দেবো। এরপর নিচে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সেটিংস নামে একটা অপশন আছে, এই যে দেখেন সেটিংস। আমরা এই সেটিংসের উপর একটি ট্যাপ দিয়ে এর মধ্যে আমরা প্রবেশ করব। এরপরে উপরে যেখানে সার্চ অপশন আছে দেখতেই পাচ্ছেন, এই যে সার্চ অপশন, আমরা এই সার্চ অপশনের উপর একটি ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পরে সার্চ অপশনটা আমাদের কাছে আবার চলে আসবে। আমরা এখানে লিখবো হচ্ছে আপলোড কন্ট্যাক্টস। সো আমি এখানে লিখছি আপলোড কন্ট্যাক্টস, UPLOAD, আপলোড কন্ট্যাক্টস লিখবো। লিখে আমরা এখান থেকে ইন্টার বাটন প্রেস করে দেবো। আপলোড কন্ট্যাক্টস লিখলাম, এখন প্রেস করে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড কন্ট্যাক্টসের একটি অপশন আমরা অলরেডি পেয়ে গেছি এবং এর উপরে যখন আমরা ট্যাপ দিয়ে দেবো তখন কিন্তু আমরা মেইন জাদুটি কিন্তু দেখতেই পাবো। সো আমি এর উপর একটি ট্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন মূল বিষয়টি কিন্তু চলে আসছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 852টি কন্ট্যাক্টস কিন্তু এখানে অলরেডি আমাদেরকে শো করতেছে। তার মানে হচ্ছে আমার এই ফোন থেকে আমার টোটাল 852টি কন্ট্যাক্টস আছে। এর মধ্যে হয়তোবা কিছু কন্ট্যাক্টস এখান থেকে আমি ডিলিট করে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আবার আমার সামনে চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ফোন থেকে হারিয়ে যা 2 মাস, 5 মাস বা 1 বছর অথবা 5 বছর আগে যে কোনো কন্ট্যাক্টস নাম্বার যদি আপনি হারিয়ে ফেলেন, ঠিক একই পদ্ধতিতে এইভাবে কিন্তু আপনি সেখান থেকে সেই কন্ট্যাক্টসগুলো কিন্তু আপনার রিসাইকেল করতে পারবেন বা রিস্টোর করে নিতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে কোনো নাম্বার রিস্টোর করতে চান, আপনি জাস্ট সেই নাম্বারের উপর একটি ট্যাপ দিয়ে দেবেন। ধরে নেন আমি এই নাম্বারটি রিস্টোর করতে চাই, তাই এই নাম্বারের উপর একটি ট্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে নতুন একটি পেজে নিয়ে আসবে এবং আমাকে পূর্ণ নাম্বারটি কিন্তু দেখাবে। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ নাম্বারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং আমি ইচ্ছা করলে এই নাম্বারটি এখান থেকে কপি করতে পারি অথবা লিখে নিতে পারি। এভাবেই কিন্তু আমি যে কোনো নাম্বার, আমার কাঙ্ক্ষিত যে কোনো নাম্বার আমি এখান থেকে কিন্তু আমি রিস্টোর করতে পারি বা রিসাইকেল করতে পারি। আশা করছি দুর্দান্ত এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হলো।